হাই, আজকে আমরা কতগুলো ওয়ার্ডসের প্রনাউন্সিয়েশন চেক করব। এগুলো ফরাসি ভাষা থেকে ইংরেজি ভাষায় আসছে। এদের বানানের সাথে উচ্চারণের পার্থক্য রয়েছে, সেজন্য আমরা এই উচ্চারণগুলো একটু চেক করব। আরেকটা কথা হচ্ছে, আমার উচ্চারণের ব্যাপারে একটা নিজস্ব অপিনিয়ন আছে। সেটা হচ্ছে, আমরা যদি ছোটোবেলা থেকে ইংরেজিতে কথা বলতাম তাহলে আমাদের বাকযন্ত্রের কারণে আমাদের ইংলিশ উচ্চারণ অনেকটা নেটিভ স্পিকারদের মতো হতে পারত, যেটা আমরা ইংলিশ মিডিয়ামের বাচ্চাদেরকে দেখে থাকি। কিন্তু আমরা যখন অ্যাডাল্ট হওয়ার পরে আমাদের উচ্চারণ একদম নেটিভদের মতো করতে চাই, তখন অনেক সময় আমরা ফেক অ্যাকসেন্ট করি, কারণ তখন আমাদের বাকযন্ত্র আমাদের নিজস্ব আঞ্চলিক ভাষায় কিংবা মাতৃভাষায় অনেকটা পরিবর্তন হয়ে যায় শেপ। সো ওইটাকে আবার নেটিভদের মতো যখন আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ বলতে যাই, তখন অনেক সময় ফেক অ্যাকসেন্ট শোনায়। তো এক্ষেত্রে আমার প্রেফারেন্স হচ্ছে, আমি বরং আন্ডারস্ট্যান্ডেবল নর্মাল ইংলিশ সাউন্ডকে প্রেফার করি কপি করে নেটিভ হওয়ার থেকে। সো hope you understand. Now let's go to the French origin words. আমাদের ফার্স্ট ওয়ার্ড হচ্ছে restaurant, restaurant, restaurant. Next word is debut, debut, debut. এটা মানে হচ্ছে কেউ যদি প্রথমবারের মতো কোনো কাজ করে। Next word is bouquet, bouquet, bouquet. এটার মানে হচ্ছে ফুলের তোড়া। Next word is cuisine, cuisine, cuisine. এটা হচ্ছে কোন একটা পার্টিকুলার এরিয়ার রান্না করার যে স্টাইল থাকে সেটা। Next word is menu, menu, menu. এটার মানে হচ্ছে খাবারের তালিকা। Next word is genre, genre, genre. genre মানে হচ্ছে কোন টাইপের। Next word is collage, collage, collage. এটার মানে হচ্ছে একটা আর্টওয়ার্ক যেটা আরো অনেকগুলো আর্টওয়ার্ক দিয়ে তৈরি হয়। Next word is bureau, bureau, bureau. bureau মানে হচ্ছে অফিস। Next word is police, police, police. এটা মানে হচ্ছে law enforcement agency. Next word is chauffeur, chauffeur, chauffeur. এটার মানে হচ্ছে লাক্সারি গাড়ির ড্রাইভার। Next word is garage, garage, garage. এটা মানে হচ্ছে গাড়ি পার্ক করার জায়গা। Next word is buffet, buffet, buffet. এটা মানে হচ্ছে অনেকগুলো ডিশেস থাকে যেখান থেকে আপনি নিজে যেটা ইচ্ছে সেটা নিয়ে খেতে পারেন। And the last word is lieutenant, lieutenant, lieutenant. এটার ব্রিটিশ উচ্চারণ হচ্ছে lieutenant, lieutenant. সো আমরা এতক্ষণ যে ফ্রেঞ্চ অরিজিন ইংলিশ ওয়ার্ডসগুলোর প্রনাউন্সিয়েশন দেখলাম, এগুলো হচ্ছে মূলত আমেরিকান প্রনাউন্সিয়েশন। এই ওয়ার্ডসগুলো ভেরি কমনলি আমরা ইউজ করে থাকি। সো আমার মনে হয় যে এগুলোর প্রনাউন্সিয়েশনগুলো আমাদের জেনে রাখা উচিত। Hope you will practice them. Thank you very much for watching and happy learning.